অস্ট্রেলিয়া ভারত টেস্ট শেষ হয়ে গেছে। ট্রাভিস হেডকে আউট করার পরে জাসপ্রীত বুমরার সেলিব্রেশনটা মনে আছে আপনার? এই সেলিব্রেশনের পেছনে কারণ কি? ট্রাভিস হেড 200 করলেও প্রবাবলি অস্ট্রেলিয়া হারত, কিন্তু তারপরও ট্রাভিস হেডকে 80+ রানে আউট করার পর বুমরা কেন ওরকম উদযাপন করলেন? একবারের জন্য মনে করেন, এই ট্রাভিস হেড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়েছিলেন, বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েছিলেন। এই যে রাইভালারিগুলো তৈরি হয়, ক্রিকেটীয় লেগাসি তৈরি হয়, ঠিক এভাবেই তৈরি হয়। এই কারণেই অ্যাশেজ এত বড় একটা সিরিজ। অনেকে মনে করেন বর্ডার গাভাস্কার ট্রফি আস্তে আস্তে অ্যাশেজের মাত্রাকেও ছাড়িয়ে যাচ্ছে। এগুলো পারফরমেন্স বেসড তৈরি হয়, আর এখানেই হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্রিকেটারদের পারফরমেন্সের মাহাত্ম্যটা বড় হয়ে ওঠে। খেয়াল করে দেখেন, জাসপ্রীত বুমরা 8 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ, 8 উইকেটের 7টাই টপ অর্ডারের উইকেট। ট্রাভিস হেডের কথা তো বললাম, ম্যাক্সওয়েলকে পরপর 2 ইনিংস আউট করেছেন, ক্যাপ্টেন লিড ফ্রম দ্য ফ্রন্ট, মানস লাবুশেনকে আউট করেছেন, অ্যালেক্স ক্যারিকে আউট করেছেন, স্টিভেন স্মিথকে আউট করেছেন। আর কি চান আপনি ক্যাপ্টেনের কাছ থেকে? নিজে পারফর্ম করেছেন, দলকে লিড করেছেন। জয়সওয়ালের কথা, তার একটা সেঞ্চুরি, যে দল ফার্স্ট ইনিংসে 150 রানে অল আউট হয়ে গেছে, সেই দল দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেবে তাদের ওপেনারের কাছ থেকে 160+ রানের একটা ইনিংস পেয়েছে। আমাদের আকবরদের সমবয়সী ক্রিকেটার একসঙ্গে আন্ডার-19 খেলেছেন। এই হচ্ছে তাদের লেভেল। শুধু তাই নয়, এত কিছুর ফাঁকে বিরাট কোহলির 100 চাপা পড়ে গেছে, 1.5 বছর পর 100 করেছেন। এই যে ক্রিকেটীয় যে লড়াই তৈরি হয়, এই লড়াইগুলো পারফরমেন্সের ওপরে ভর করে তৈরি হয়। ইন্ডিভিজুয়াল ক্রিকেটারদের এমন কিছু পারফরমেন্স থাকে যেটা আপনি আলোচনা করতে বাধ্য হবেন, যেটা ক্রিকেট ভক্ত হিসাবে আপনাকে তৃপ্তি দেবেন। এখানেই আসে বাংলাদেশের পারফরমেন্সের কথা। এই ভিডিওটা আমি যখন করছি তখন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগাতে টেস্ট খেলছে। এখন আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশ যে মানের টেস্ট ক্রিকেটটা খেলে আর যেভাবে অস্ট্রেলিয়া ইন্ডিয়া টেস্টটা খেলে, আপনি দর্শক হিসেবে কোন টেস্ট ফলো করবেন? কোন টেস্ট বা কোন ক্রিকেট আপনাকে বেশি এক্সাইটমেন্ট দেবে? কোন ক্রিকেট আপনাকে বেশি আনন্দ দেবে? কোন ক্রিকেট আপনাকে খেলা দেখতে বাধ্য করবে? অফকোর্স অস্ট্রেলিয়া ইন্ডিয়া, অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা, কিংবা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ক্রিকেট। এই যে পার্থক্যগুলো, এগুলো তৈরি হয় ক্রিকেট সিস্টেমের কারণে, এগুলো তৈরি হয় ইন্ডিভিজুয়াল ক্রিকেটারদের সামর্থ্য এবং সেই সামর্থ্যের প্রয়োগের কারণে। এই জায়গাতে বাংলাদেশ কোথাও নেই। আমরা অনেক কথা বলতে পারি, অনেক তর্ক করতে পারি, অনেক ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করাতে পারি, যেগুলো আমরা করিও, কিন্তু রিয়েলিটি চেক করতে গিয়ে আমাদের কোনো অবস্থান আমরা খুঁজে পাই না। এই রিয়েলিটি আমরা মানতে চাই না বেশিরভাগ ক্ষেত্রে। এনিওয়েজ, অস্ট্রেলিয়া এবং ভারতের যে টেস্ট সিরিজ, এই টেস্ট সিরিজ আগামীতেও আপনাকে আলোচনার নানা রকম রসদ যোগাবে, আপনি নিশ্চিত থাকেন। অস্ট্রেলিয়া যেভাবে ম্যাচটা হেরেছে, তাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম বাজে পরাজয়গুলোর একটা, ভারতের ওভারসিজে সবচেয়ে বড় জয়গুলোর একটা, অস্ট্রেলিয়াতে টপমোস্ট জয়, এগুলো ভারতীয়রা মাথায় রেখে যেমন মাঠে নামতে চাইবে নেক্সট টেস্টে, অস্ট্রেলিয়াও ঠিক একইভাবে তুমুলভাবে ফিরে আসতে চাইবে বা কামব্যাক করতে চাইবে। সো এই টেস্ট সিরিজগুলো না একজন দর্শকের মনের খোরাক মেটায়, ক্রিকেটীয় খোরাক মেটায়, যেটা বাংলাদেশের মতো দলের ক্রিকেট দেখে, টেস্ট ক্রিকেট দেখে আপনি কখনো মেটাতে পারবেন না। লাস্টলি বলবো যে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ টেস্টের রেজাল্ট যাই হোক, এই টেস্টগুলো আপনাকে শুধুমাত্র মন খারাপের গল্প শোনাবে, কিন্তু আপনি অস্ট্রেলিয়া ইন্ডিয়া কিংবা অ্যাশেজ যদি দেখেন, আপনি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার টেস্ট যদি দেখেন, একজন ভক্ত হিসেবে আপনার কাছে চেরিশ করার মতো কিছু মোমেন্ট পাবেন, চেরিশ করার মতো একটা ব্যাটিং ইনিংস পাবেন, একটা বোলিং স্পেল পাবেন, যেটা নিয়ে আপনি আপনার বন্ধুর সঙ্গে কিংবা আপনার অন্য পরিচিত কারোর সঙ্গে ক্রিকেট নিয়ে গল্প করে আনন্দ পাবেন। সেই গল্পের উপলক্ষটা, সেই আনন্দের উপলক্ষটা, সেই তর্ক করার উপলক্ষটা বাংলাদেশ ক্রিকেট বেশিরভাগ সময় আমাদের দিতেও পারে না।